নমস্কার বন্ধুরা, সুমনা কিচেনের ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কচি নরম এবং সজনে ডাঁটা, আলু, বেগুন এবং বড়ি দিয়ে তরকারি। এই রেসিপিটা আমার খুবই প্রিয় একটা রেসিপি, গরমে খুবই ভালো লাগে খেতে। অবশ্যই সবাইয়ের বাড়িতে এখন সজনে ডাঁটা রান্না হয়, আমারও বাড়িতে হচ্ছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি সজনে ডাঁটা নিয়ে চলে এসেছি, আমি এক্ষুনি পেড়ে এনেছি। আর বেগুনও নিয়ে চলে এসেছি গাছ থেকে। আর আমি দেব আলু আর বড়ি। প্রথমে আমি সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। তো আমার কিন্তু ভীষণ সজনে ডাঁটা ছাড়াতে ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বেশ তাড়াতাড়িও ছড়ানো হয়ে যায়। এরমভাবেই আমি সজনে ডাঁটাগুলো কেটে নেব। সজনে ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে, আমি এবার জল থেকে তুলে নেব। এবার আমি বেগুনটাকে কেটে নেব। তো বেগুনগুলো খুবই নরম, দেখো খুবই নরম বেগুনগুলো, একদম পোকা নেই। আমি বড় বড় করে কেটে নিচ্ছি। তো বেগুনগুলো আমি কেটে নিয়েছি, এবার জল থেকে তুলে নেব। এবার আমি আলুটাকে কেটে নেব। তো আলুটাকেও আমি ডাঁটার মতন সরু সরু এবং লম্বা লম্বা করে আমি কাটবো। আলুগুলোও কাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তো এবার আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে এসেছি, কড়াটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, কড়াটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব হলুদ তেলের মধ্যে, আর দিয়ে দেব নুন। এবার আমি কেটে রাখা ডাঁটা, বেগুন, আলুগুলোকে আমি ভেজে নেব। ভালোভাবে ডাঁটা বেগুন খাড়াগুলো ভেজে নেব। ডাঁটা, আলু এবং বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেলের মধ্যে দিয়ে দেব বড়ি। বড়িগুলো আমি লাল করে ভেজে নেব। এই বড়িগুলো আমাদের বাড়িতেই বানিয়েছি, কেনা বড়ি নয়। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে কেনা বড়িও ব্যবহার করতে পারো। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব রসুন আর আদা বাটা, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব স্বাদ মতন নুন।
এবার আমি সব একসঙ্গে নেড়ে নেব। তো এবার আমি দিয়ে দেব জিরে এবং সর্ষে বাটাটা। তো ভালোভাবে সব একসঙ্গে মশলা মিক্স করে নেব। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে হালকা হালকা, এবার দিয়ে দিচ্ছি জল অল্প করে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ডাঁটা, বেগুন, আলু। তো একসঙ্গে সব কষে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন। তো ফুটে উঠলে দেব বড়ি, নামানোর কিছুক্ষণ আগে। তো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি বড়ি ভাজাগুলো। তো আমি কিছুক্ষণ পরেই নামাবো। তো আমার আজকে ডাঁটার তরকারি পুরো রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।